ধরন থাকে, হ্যাঁ? এইটা এক ধরনের বিজনেস কার্ড, এটা এক ধরনের বিজনেস কার্ড। বিজনেস কার্ডে অনেকগুলো কি আছে, ধরন ধরন আছে। আছে। এখন এই জিনিসগুলোতে আসলে মূলত এই যে আমি দেখেছি সার্কেল বিজনেস কার্ড, এই যে এটা, হ্যাঁ? বা এটা করতে পারেন, এটা করতে পারেন। মূলত এই বিজনেস কার্ড গুলা আপনার ডিজাইন তো করতে হবে আমাদের যে মানে যে মূল ডিজাইন গুলো আছে এগুলোর মতোই, হ্যাঁ? সাপোজ আমি সার্কেলটা দেখাইলে আপনারা বাকিগুলা অটোমেটিক বুঝে যাবেন, হ্যাঁ? অথবা আমি আমার এই বিজনেস কার্ডগুলো একটু ডাউনলোড করে রাখি আর কি, তাহলে আরো বেটার হবে। এই যে সাপোজ এই যে বিজনেস কার্ডটা এটা আমি ডাউনলোড করি। এই যে খেয়াল করেন এখানে আমার ব্লিড নামে একটা গ্রুপ আছে, দেখছেন? জি স্যার। জি আমার ডিজাইনটা হয়েছে হচ্ছে এই যে আহ, মানে কর্নার কর্নার, হ্যাঁ? এই যে আমার যে আর্টবোর্ডটা আছে এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার, এটা প্রিন্ট হওয়ার পরে কতটুকু কাটা যাবে এটা তো আপনার, আমার ব্লিড হচ্ছে এইটা, সেফ জোন হচ্ছে এইটা। এখন যদি আমার এইভাবে থাকে, কারো মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, ইয়ে করেন, মাইক্রোফোনটা অফ করেন, হ্যাঁ? এই জিনিসটা যদি এইভাবে থাকে তাহলে যে প্রিন্ট করবে সে বুঝবে কি আপনার এই জায়গা, এই জায়গা থেকে কাটা যাবে। বাট আমার এটা হবে কি আপনার সার্কেল, সেফটি এরিয়ার ভিতরে আমার বা মূল এরিয়ার ভিতরে কিন্তু কাটা যাবে। এই যে এটা, এই যে এই সার্কেলটা আমি দিলাম, হ্যাঁ? এই যে রাউন্ড করে এই যে সার্কেলটা দিলাম, এটাকে বলা হয় মূলত ডায়া কাট। আমার সেফ জোন এরিয়ার ভিতরে অথবা আমার মূল যে কন্টেন্ট এরিয়া, এই কন্টেন্ট এরিয়ার ভিতরেও কি যাবে, কাটা যাবে। সেটার জন্য এটাকে আপনার আলাদা করে ডায়া কাট দিয়ে কি বুঝাই দেওয়া লাগে। এই ডায়া কাটটা আপনার
আলাদা করে আলাদা ফোল্ডারে দিতে হয়। এই দেখছেন, এটা হচ্ছে আমার ডায়া কাট। এই আমার লেয়ারের নাম দিয়ে দিচ্ছি কি এটা ডায়া কাট। ব্লিড বা আমার যেই এরিয়া, এই ব্লিডটা এখানে এইভাবে হবে, দেখছেন? মানে এটা আপনার জিনিস মানে কোনটা কি আসার বিষয় সেটা বুঝতে হবে। এই যে এই জিনিসটা আপনার, এটা আমার ব্লিড হিসেবে রাখছি বা এটা সেভ এরিয়া হিসেবে রাখছি। এখানে আমার সেভ জোন কোনটা, এইটা, এই জিনিসটা আমার সেভ জোন, এই জিনিসটা আমার সেভ জোন। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এইখানে আসলে ডায়াগ্রাম কোনটা সেই জিনিসটা আপনি বুঝতে মানে এই খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে চিকন করে একটা দাগ দিলাম, হ্যাঁ, এই জিনিসটা আমার মূলত কি ডায়াকাট, এটাকে ডায়াকাট। বলা হয় ডায়াকাট। এর বাহিরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমার গ্রিড হিসেবে ধরা গ্রিড যাবে। এরিয়া। ডায়াকাট এক ধরনের সেফটি এরিয়াও, বাট ডায়াকাট মূলত এইটাকে ডায়াকাট বলা হয়। জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি সরাসরি ডাউনলোড করে দেখাই দিই, আশা করি ক্লিয়ার হবে। সো এই যে এই জায়গায় আমি বলতে চাচ্ছিলাম, বিজনেস কার্ড যেমনই হোক, এই ধরনের প্রিন্ট হোক বা অন্য ধরনের কোনো প্রিন্ট হোক, এখানে আরো আরো যে সমস্ত বিজনেস কার্ড গুলো আছে, এটা হইতে পারে, এটা হইতে পারে, আদার্স এটা হইতে পারে, এটা হইতে পারে, হ্যাঁ, যে ধরনের বিজনেস কার্ড হোক কোনো সমস্যা নেই, হ্যাঁ, বা এটা হইতে পারে, সেই জিনিসটা আপনাকে দেখাই দিতে হবে যে কতটুকু আপনার মানে ডায়া কার্ড কোনটা বা ব্লিড কোনটা, এটা আপনার দেখাই দিতে হবে। বিজনেস কার্ড অনেকগুলো ধরন আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস কার্ড পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ যেগুলো আমরা কাজ করতেছি ওগুলো, এর বাহিরে ডিফারেন্ট এগুলো হইতে পারে, ফেল হইতে পারে, বা তবে এগুলা 100-র মধ্যে কয়টা হয়, ধরেন 5টা, দুইটা। হ্যাঁ 5টা 10টা। এটার মধ্যে আসলে ব্লিড কোনটা বা ডায়াকাট কোনটা সেই জিনিসটা আপনার দেখাই দিতে হবে, বুঝাই দিতে হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার এগুলো যে মেশিনে কাটে ওগুলো কি আলাদা আলাদা ছাঁচ ছাঁচ থাকে? ধাঁচ ওগুলো তৈরি করে নিতে হয় আর কি। বাকি যার প্রিন্টার বাংলাদেশি গুলো নাই, চায়নাতে পাবেন। স্যার এই যে বিয়ের কার্ড গুলো, ওয়েডিং কার্ড, তারপর মানে বিভিন্ন ধরনের কার্ড, যে শুভেচ্ছা কার্ড যেগুলো করে, এগুলো কি স্যার বাইরে থেকে অর্ডার জানায়? না, ওগুলোর জন্য এখন কোনটা আসলে কি রকম সেটা তো আমি কাটার কাটার সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই আছে কি না, তবে ধারণা করে বলতেছি আর কি, বাংলাদেশে তো এগুলো হয় না সাধারণত। আচ্ছা। আর হইলেও হয়তো ঢাকা যদি একটু থাকতে পারে স্বাভাবিক, বাকি আমাদের মফস্বল শহর যেগুলো ওগুলোতে পারবেন না এগুলো। এই কোনগুলা যেতাম। ভাইয়া কারেন্ট চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট চলে গেছিল এই জন্য এখন আবার জয়েন দিছি। আচ্ছা। তো এখানে দেখছেন বিজনেস কার্ডে কতগুলো ধরন থাকতে পারে। হুম, এখানে আপনি এই যে এই সাইট গুলোতে গেলে সরাসরি আপনি অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে 48 ঘন্টার মধ্যে আপনাকে ফ্রি করে ডেলিভারি দিয়ে দিবে।
এই যে প্রত্যেকটা এখানে দেয়া আছে সবকিছু থাকে। স্যার এই লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিয়েন। করতে পারবেন। অন্যান্য সাইটে আপনার এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আরেকটা পেজে নিবে, ওইখান থেকে আরেকটা পেজে নিবে, ওইখান থেকে আরেকটা পেজে নিবে, অনেক ঘুরাবে। এখানে একদম সহজে। হ্যাঁ, যদি আপনি এখানে না পান সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে, আপনাকে গুগলে সার্চ করে কোথায় ফ্রি আছে বা কোথায় কি আছে সেটা দেখে ওইখান থেকে ডাউনলোড করবেন। এখান থেকে আপনি এই যে ডাউনলোড ক্লিক করলে সহজে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, কোনো ধরনের কোনো ঝামেলা নেই। স্যার আমার কাছে অনেকগুলো প্রিমিয়াম আর ফ্রি ফন্ট আছে স্যার, ক্লাস শেষে আমি লিংক দিয়ে দেবো না ওগুলো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে স্যার এরকম স্যার প্রিমিয়াম আর কিছু ফ্রি ফন্ট আছে স্যার, ক্লাস শেষে আমি ওগুলা দিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ দিয়ে দিন, সমস্যা নেই। প্রিমিয়াম ফন্ট অনেক আছে, আমার কাছে প্রায় 14,000 ফন্ট আছে, 14,000। হ্যাঁ, তো সবগুলো আসলে ইনস্টল করি না, যে সময় যেটা লাগে যেটা প্রয়োজন হয় সেটা ডাউনলোড করি, বা ডাউনলোড না আমার যেগুলো আছে এগুলো খুঁজে বের করি, ওগুলো সবগুলোই প্রিমিয়াম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এতগুলো ফন্ট যদি আমি ইনস্টল করি আমার ল্যাপটপ মানে আমার কম্পিউটার বা আমার এই যে ফটোশপ পরের দিন আর চালানো লাগবে না, বুঝছেন না কথা? স্যার প্রিমিয়াম মানে কি? পেইড যেটা টাকা দিয়ে কিনতে হয়। স্যার ওটা দিয়েন স্যার আমাদেরকে, স্যার আমরাও সেভ করে নেব। তবে হ্যাঁ, কালেকশন রাখা ভালো। আপনার অনেক সময় অনেক ফন্ট খুঁজলে পাওয়া যায় না প্রিমিয়াম, দিয়ে দিন, গ্রুপে দিয়ে দিন। তো উনি দিলে সবাই ইনস্টল করে বসে থাকেন না। হ্যাঁ, যেটা যে সময় যেটা লাগবে ফন্টগুলো আপনি দেখতে পারেন, তবে যে সময় যেটা প্রয়োজন হবে বা এটা আপনার কাজের জন্য প্রযোজ্য ওই সময় আপনি কি করবেন, এটাকে ইনস্টল করবেন, এর আগে না। পরে দেখবেন যে আপনি ফটোশপ চালাই আপনার ভারী হয়ে যাবে। এখানে দেখেন এটা আপনার জিপ আকারে নামবে, জিপ আকারে নামলে এটাকে আপনি কি করে নেবেন, এক্সট্রাক্ট করে নেবেন। আর যদি এটা যদি এইভাবে না আসে সেক্ষেত্রে কি করবেন, উইন্ডার নামে একটা আছে, ওইটা সেট আপ করে নেবেন। হ্যাঁ, সফটওয়্যার আছে, ওইটা সেট আপ করার পরে এটা দেখতে পারবেন। আর যদি এটা এরকম দেখা যায় তাহলে আর কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি কি করে নেবেন, নিচে ডাবল ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করে এরপরে ইনস্টল করবেন। এই যে এখান থেকে দেখেন এক্সট্রাক্ট টু, এরপরে এক্সট্রাক্ট এন্ড আপডেট ফাইল, এখান থেকে আমি ওকে দিলাম, তাহলে এটা ফোল্ডার আকারে কি হয়ে যাবে, আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখেন এই ব্যবস্থা যেটা আছে এটা ফোল্ডার আকারে কি হয়ে গেছে, আপনার এটা অন হয়ে গেছে। এখান থেকে এই দুইটা ফন্ট আছে, দুইটা ফন্টকে আমি রাইট বাটন ক্লিক করে ইনস্টল করে নিব। এখান থেকে ইনস্টল, যেহেতু আমার এখানে অলরেডি দেয়া আছে, এখানে রিফ্রেশ করতে ওকে এটা আমি রিফ্রেশ করে দিলাম, সমস্যা নেই, আবার রিফ্রেশ করে দিলাম। দুইটা ফন্টে আবার এখানে ইনস্টল করা আছে। তাহলে কিভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ইনস্টল করতে হবে আশা করি আর কাউকে বলতে হবে না, সবাই বুঝতে পারছেন। তারপর যদি কেউ বুঝে না থাকেন বলবেন, আমি বুঝাই দেব। ক্লিয়ার? স্যার এটা কি ফটোশপে ব্যবহার করার জন্য? হ্যাঁ হ্যাঁ, স্যার এটা ফটোশপে ব্যবহার করার জন্য? স্যার আমার লোডশেডিং ছিল, আমি কিছু স্যার দেখতে পারিনি, এইমাত্র আসলাম। কোনটা দেখতে পারেন নাই? কিছুই না স্যার, ফার্স্ট একবার ঢুকছিলাম তো তারপর লোডশেডিং নেই। আপনার কথা কেটে কেটে আসতেছে, বুঝতেছি না আমি। স্যার ফার্স্টে একবার ঢুকছিলাম তখন ক্লাস শুরু হয় নাই,
তারপর লোডশেডিং হয়ে গেছে স্যার, এখন আসলাম। মাঝে আমারও লোডশেডিং ছিল, আমিও একটু আগে জয়েন করছি। ও আচ্ছা। দেখান ভাইয়া রেড কালারের জি দেখান। সেটা দেখেন, এটা ভালো হবে। নেটওয়ার্ক লস্ট। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। কোনটার কথা বলতেছেন? ফার্স্ট হচ্ছে এটা, লাল কালারেরটা। এটা সেকেন্ড, এটা জি স্যার, এই যে এটা, second। মামা জি আমনে একটু হবে না। স্যার এখন তো আমরা প্রিন্টের জন্য স্যার তৈরি করতেছি না। তো স্যার সেক্ষেত্রে যদি স্যার আমরা একদম সরাসরি 3.5 নিয়ে 2 নিয়ে স্যার, মোকলেশ ভাই একটু মিউট করেন স্যার। জি বলেন। স্যার এখন তো আমরা স্যার প্রিন্টের জন্য তৈরি করতেছি না স্যার, আমরা যদি এখন সরাসরি স্যার যদি সাইজটা নিয়ে প্র্যাকটিসের জন্য সব সময় করা হয়। জি স্যার 3.5 আর 2 যদি স্যার সরাসরি নিয়ে নেই, না, আপনারা সরাসরি করতে হবে। এখন আপনি 7.5 যদি প্র্যাকটিস করার সময় যদি আপনি যে মানে প্রিন্টের জন্য করতেছেন না বলে যদি কাজ করেন, ওই সময় দেখা যাবে কি পরবর্তীতে এটাই ভুলে গেছেন, এইভাবেই কাজ করতে থাকবেন। তো প্র্যাকটিস যখন করতেছেন তখন প্রিন্টের জন্যই কাজ করেন, মানে প্রিন্ট করার জন্যই কাজ শুরু করেন, বুঝছেন না? আচ্ছা এখানে কথা হচ্ছে কি স্যার, দেখা গেছে আমি একটা স্যার সবুজ কালার নিচ্ছি স্যার, গাঢ় সবুজ। তো সেখানে দেখা গেছে আমি যখন সেভ করছি ফটোটা সবুজ থেকে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। মোবাইলে নিলে কালার চেঞ্জ হবে, এমনিতে চেঞ্জ হবে না। আর যদি আপনার ডেস্কটপে যদি কালার চেঞ্জ মনেও হয়, সেটাকে আপনি টান দিয়ে এতে নিয়ে যাবেন কোথায়, আপনার এই গুগল ক্রমে নিয়ে ছেড়ে দিবেন। হ্যাঁ, গুগল ক্রমে নিয়ে ছেড়ে দিলে যদি কালার চেঞ্জ না হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে না, আপনার কোনো সমস্যা নেই। আর যদি এখানে সমস্যা মনে হয় তাহলে আপনার স্ক্রিনে সমস্যা আছে, সেটা বুঝে নিতে হবে। তখন আপনাকে অন্য কাজ করতে হবে। কালারের সমস্যা বলতে কি পিক্সেল লসের কথা বলতেছেন? হ্যাঁ, যখন আমি ফটোশপ থেকে তৈরি করছি, ফটোশপ থেকে কালার ঠিক আছে, যখন আমি সেভ করি তখন একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। ওই যেটা আপনি বলছিলেন ওড লাগতেছে, তো ওটা কিন্তু কালারটা ওইরকম ছিল না, হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন এখানে আমি যেটা করলাম, এখান থেকে আপনার এই যে পেন টুল দিয়ে সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করে পাথ তৈরি করে সিলেকশন তৈরি করলাম, কন্ট্রোল এন্টার দিয়ে। এরপর আমি এখানে এই লেয়ারটা সিলেক্ট, লেয়ার 2টা সিলেক্ট করলাম, এখানে জাস্ট কন্ট্রোল জে প্রেস করলাম। কন্ট্রোল জে প্রেস করার কারণে আমার এই যে দেখেন যতটুকু সিলেকশন করছি ততটুকু কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। হ্যাঁ স্যার এটা একটু আবার দেখান তো স্যার, কি করলেন বুঝতে পারি না। খেয়াল করেন, খেয়াল না করলে বুঝবেন না। এই যে এখান থেকে আমি এই যে পেন টুলে গেলাম, হ্যাঁ, পেন টুলে গিয়ে এখানে শেপ না কোন মোডে থাকবে, পাথ মোডে থাকবে। হ্যাঁ, পাথ মোডে থাকার পর আমি এখান থেকে জুম করে এই জায়গায় ক্লিক করলাম, এখান থেকে গেলাম এই জায়গায়, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এরপর লাস্ট এখানে এসে ক্লিক করলাম। এরপরে এখানে আমার পাথ তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে কি করতে হবে, আমার সিলেকশনে কনভার্ট করতে হবে। সেই জন্য আমার কি করলাম, এখানে কন্ট্রোল এন্টার প্রেস করলাম, কন্ট্রোল এন্টার প্রেস করে জাস্ট কন্ট্রোল জে দিলাম। এখন কন্ট্রোল জে দেওয়ার পরে আমার এই জিনিসটা বুঝতে মানে বোঝা যাচ্ছে না, আমার নিচের লেয়ারটা যখন আমি অফ করবো তখন আমার এটা বোঝা যাবে। এই আমার আলাদা একটা জিনিস কপি হয়েছে। এরপরে আমি কন্ট্রোল এন দিয়ে আমার ব্লিড যেটা আছে, ব্লিডটা আমি তৈরি করে নিব, বা বিজনেস কার্ডের সাইজ এখান থেকে ওকে ডান। স্যার মাউস পয়েন্টারটা একটু দেন না স্যার। এটা জি স্যার, এটা একটু দিয়ে দেন। স্লো, হ্যাঁ, তারপর যদি এটা চালু করে আরো স্লো হয়ে যায়। আরে স্যার দেন স্যার, মাঝে মধ্যে
পরে দিলে বোঝা যায়। আচ্ছা, এখান থেকে আমি 5 into 2 কালারটা চেঞ্জ করে দিই। Properties of polygon using a left half স্যার প্রথম যে রোলারটা দিতেন স্যার 4 সাইডে স্যার, ওই রোলারটা যদি না দেই স্যার তাহলে কি হবে না? 4 সাইডে যে স্যার প্রথম যে এইটা দিতেন স্যার, এই যে স্কেল, ওইটা স্যার না দিলেও তো হবে না স্যার? হবে, বাট দিয়ে রাখলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। এখানে হওয়ার না হওয়ার তো কিছু নাই, এখানে জাস্ট এই যে স্কেলিং এর জন্য দিচ্ছে, আপনার সুবিধা হওয়ার জন্য দিচ্ছে। স্যার বুঝলাম না, হুটহাট কালার চেঞ্জ হয়ে গেল। আমি অল্প ব্যাক স্পেস দিয়ে করছি এই জন্য। এর আগে আপনারা যেটা করতে পারেন, এখানে আমি মূলত এটাকে সোজা করিনি, এটাকে সোজা করে নিলে তাহলে আর একটু বেটার হবে। আমি এখান থেকে এটা ডিলিট করে দিই। সোজা করার জন্য আপনারা যেটা করবেন, এখানে একটা টুলস আছে, রুলার টুলস। এই রুলার টুলস যেটা আছে না, এটাতে আপনি এখানে ক্লিক করে ছাড়তে পারবেন না। হ্যাঁ, এখান থেকে ক্লিক করে সোজা টান দিবেন, টান দিয়ে এই মাথায় এনে ছাড়বেন। তারপরে এখান থেকে স্ট্রেটেন লেয়ার দেখছেন, স্ট্রেটেন লেয়ার করে নেবেন। তাহলে এটা এইভাবে সোজা হয়েছে। দেন আপনি এই পেন টুল দিয়ে কাজ শুরু করবেন। এখান থেকে স্যার ক্রপ টুলের মধ্যে প্রিজারভেটিভ ক্রপ টুল আছে স্যার, ওটা দিলে একদম সোজা হয়ে যাবে। ক্রপ টুল, হ্যাঁ ওটা দিয়ে করলে একটু সমস্যা আছে, সেটা কালকে দেখাবেন। আজকে একটু হার্ডটা দেখাই, কালকে সহজটা দেখাই। সেটা আমিও জানি পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে করা যায়। এরপর আমি এখান থেকে এটা করলাম, এখান থেকে টান দিয়ে সোজা এখানে নিয়ে আসলাম। এরপর এটা কন্ট্রোল টি দিব। হ্যাঁ, কন্ট্রোলটা সহজে না করলেও হবে, আবার থাকুক কন্ট্রোলটা সহজে কি, আবার সেটা বোঝানোর জন্য আবার সময় লাগবে। হ্যাঁ, এখানে কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পরে কন্ট্রোল টি ব্যাক বাটন ক্লিক করে ডিস্টোর করে নিন, ডিস্টোর।
তার মাইক্রোফোন থেকে নয়েজ আসছে, মাইক্রোফোনটা অফ করুন। মোকলেদ ভাই, আমার মাইক্রোফোনে কোনো সাউন্ড যায় না। আজানের ধ্বনিটা বাজতেছিল। স্যার কার্ড গুলো যে স্যার 3D ভাবে একটা ছবির ভিতর ছিল, ওই জিনিসটা কিভাবে করে স্যার? এটা কেন করে? বলতেছি আজানটা শেষ হোক। ওটা কি আমাদের সামনে শিখাবেন নাকি স্যার আলাদা বিষয় এটা? শিখাবো শিখাবো। ওটা হচ্ছে মকআপ বলে আর কি। এই জিনিসটা আপনার প্রিন্ট করার পরে আপনার টেবিলের উপরে রাখলে বা মানে বক্সে রাখলে দেখতে জিনিসটা কেমন দেখা যায়, হ্যাঁ এই জিনিসটা দেখানো মকআপ বলা হয়। স্যার টেবিলে কি মানে কার্ডটা বানায় টেবিলে রাখতে হয় নাকি স্যার কোনো টেবিল ফটোশপ করে ওখানে বসে দিতে হয়? এটা মকআপ ফ্রি ডাউনলোড করা যায়, ওইটাতে মকআপ করতে পারবেন। আদার চাইলে আপনি নিজেও মকআপ বানাতে পারবেন, সেটা পরের বিষয়, অনেক পরের বিষয়। জাস্ট আপনি এই ডিজাইনটা করার পরে এই টেবিলে রাখলে সৌন্দর্যটা, মানে এটা হচ্ছে মূলত মেয়েরা মেকআপ কেন করে, যাতে দেখতে সুন্দর দেখা যায়, তাই তো, তার সৌন্দর্যটা যেন ফুটিয়ে তুলতে পারে। সেম এই বিজনেস কার্ডটা আপনার মকআপ করার পরে, মানে আপনার কাজ কমপ্লিট করার পরে এটাকে প্রেজেন্টেশন করা হয় কি দিয়া, মকআপ করার মাধ্যমে, যাতে করে বিজনেস কার্ডটা দেখতে সুন্দর দেখা যায় বা রিয়েল দেখতে কেমন দেখা যায় সেই জিনিসটা দেখার জন্য, বুঝছেন না? স্যার ওই স্যার একটা কাজ করছিলেন স্যার, লেয়ার রাস্টারাইজ, স্যার এটা কি স্যার? কোনটা? স্যার ওই যে লেয়ার রাস্টারাইজ করছিলেন স্যার এর আগে। ওই লেয়ার রাস্টারাইজ করছি। জি স্যার, ডান পাশে আজকে না স্যার, এই গত ক্লাসে করছিলেন স্যার। লেয়ারের উপরে এসে স্যার রাস্টারাইজ করছিলেন। ওইটা রাস্টারাইজ কি কারণে করছিলাম তো মনে নাই। হ্যাঁ এই যে এখান থেকে হ্যাঁ হ্যাঁ, এটাকে আপনার লেয়ারে কনভার্ট করতে, এটা তো শেপে আছে, হ্যাঁ এই শেপটাকে আপনি লেয়ারে কনভার্ট করার জন্য এই যে এখান থেকে রাস্টারাইজ করতে পারবেন। ওই রাস্টারাইজ কই? রাস্টারাইজ লেয়ার মাঝখানে জি স্যার। এই যে রাস্টারাইজ লেয়ার, এটা এখন আপনার কিসে আছে, মানে নরমাল লেয়ার হয়ে গেছে, বুঝছেন না? আমরা যে জি জি পার্কিউ টুল দিয়ে সিলেক্ট করে যে এরকম কি করি, কালার ফেস্ট করে এরকম। বুঝতে পারছি স্যার। তাহলে আমার এই যে এই বিজনেস কার্ডটা আপনার সোজা করে বসাতে স্যার হবে। হ্যাঁ স্যার, তখন ওই যে সোজার ব্যাপারটা স্যার বুঝতে পারিনি, কথা ওই যে আজানের কারণে বুঝতে পারিনি স্যার। কোনটা বুঝতে পারলেন? এখানে সোজা করবেন কিভাবে যেন সোজা করলেন স্যার, এখানে বসাইলেন এনে টান দিয়ে। এইখান থেকে আমি সোজা এই যে এখান থেকে ধরছি, যে এটাকে কন্ট্রোল ধরে এই লেয়ারটা সিলেক্ট করলাম, এখান থেকে ধরে টান দিয়ে এই ডকুমেন্টটা এনে ছেড়ে দিলাম। জি একটুকুই কাজ, আর কোনো কাজ নাই। স্যার পিক্সেল পেন টুল দিয়ে কিছু কোনো একটা করার পরে, লেয়ার নেওয়ার পরে ওইটা ছোট করলে দেখা যায় নষ্ট হয়ে যেতেছে, অনেক অদ্ভুত দেখা যায়। এই জিনিসটা কোনো সলিউশন নেই? আছে, অবশ্যই আছে, সেটা আমি দেখাবো না নেক্সট ক্লাসে। কারণ হচ্ছে এত কিছু যদি আপনি একসাথে নেন তাহলে ঝামেলা পড়ে যাবেন। এটাকে বলা হয় স্মল অবজেক্ট করে কাজ করতে হবে আর কি। এটা ছোট করলে, ছোট করা থেকে আবার বড় করলে কেন ফেটে যায়, এটা কি আসা বিষয়, সেই জিনিসটা পিক্সেল গুলো ছোট বড় হয়ে যায় এর জন্য নাকি? হ্যাঁ, এটা রেজুলেশনও বুঝতে হবে, এরপর এটা কিভাবে ছোট বড় করতে হবে সেই বইটাও জানতে হবে আপনাকে। আচ্ছা, এরপরে আসেন, এখানে আমার মূলত কোন ফন্ট ইউজ করছে সেটা দেখতে হবে। হ্যাঁ এখানে দেখি আমরা, স্যার এই কার্ডের লিঙ্কগুলো আমাদেরকে দিয়ে দিন। অবশ্যই অবশ্যই দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। ফুললি ডাবল প্রিন্ট রেডি ফাইল, এখানে লেখা আছে কি ফ্রি ফন্ট ইউজ, এরিয়াল ফন্ট ইউজ করছে। এরিয়াল তো অলরেডি আমাদের এখানে আছে। তো আমরা এখান থেকে টেক্সটে যাই, টেক্সট টুল থেকে এখানে আমরা সরাসরি এটা লেখা শুরু করি, মাইকেল এইচ জনসন, MICHEL
AEL Michael H. dot JOHN SON Michael H. Johnson টেস্ট হবে। এটাকে আমি আইড্রপার দিয়ে এখানে কালারটা নিয়ে নেব, আইড্রপার জুম করে এখানে কালারটা নিয়ে নিলাম, কালার করে দিলাম। এখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে সেটার নাম আমরা কি জানলাম, এরিয়াল। হ্যাঁ, রিয়েল। আমি এরিয়াল দিয়ে দিলাম। দেখি আমার এখানে এরিয়াল ফন্টটা আছে কিনা। হ্যাঁ আছে এরিয়াল। এখানে আমি বোল্ড ইউজ করব। গেলাম এখান থেকে আমি এই যে এখানে এটা বসাইলাম, বসানোর পরে এখন আমার এটাকে সাইজ করতে হবে। সাইজ করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রপার্টিস বা ক্যারেক্টার যেটা আছে ক্যারেক্টারে আসতে হবে। ক্যারেক্টারে এসে এখান থেকে আমার ফন্ট সাইজটা ছোট করে দিতে হবে। আর এটা আমি লেফট অ্যালাইন দিলাম, এটাকে লেফট অ্যালাইনে বসাইলাম। এরপর আবার ক্যারেক্টারে আসলাম, আমি সাইজটা ছোট করে দিচ্ছি। তাইলে এখন কথা হচ্ছে যে এই যে দেখেন আমি যখন সাইজ ছোট করতে করতে 8 নাম্বারে আসলাম, তখন গিয়ে আমার কি এটা আমার এই বিজনেস কার্ডের হুবহু এরিয়া মতো বসে গেছে। মানে এখানে যে ফন্টটা আসছে আগে সেই ফন্ট অনুযায়ী এখানে বসে গেছে। তাইলে এটা যখন এভাবে বসে গেছে তাহলে আমরা বুঝলাম কি আমার এই ফন্ট চাই সাইজ যেটা হয় সেটা কত হয় 8। হ্যাঁ, সাধারণত তাহলে আমরা বুঝবো কি এই বিজনেস কার্ডের ফন্ট নামের ফন্টগুলো কত সাইজে হয় এই জিনিসটা আমাদের ধারণায় চলে আসছে। এরপরে আসেন আমি এখান থেকে এটা কপি করলাম, অল্ট্রা ধরে এটা কপি করে নিয়ে আসলাম। এরপর এটাকে কন্ট্রোল এ দিলাম, ব্যাক স্পেস দিলাম, এটা দিলাম। এরপর এটা কি হবে, প্রোডাকশন ইঞ্জিনিয়ার না প্রোডাকশন ইঞ্জিনিয়ার, এটাও সেম এখানে নিয়ে আমি বসাবো। তবে বসানোর আগে আমি যেটা করতাম আচ্ছা এটা অফ করে এখান থেকে আমি কি করলাম, এটাকে ধরে এই বোল্ড আছে, বোল্ড থেকে আমি কি করলাম এটা রেগুলার করে দিলাম। হ্যাঁ, এই যে রেগুলার করে দিলাম। এই রেগুলার করার পর আমরা এখানে ক্যারেক্টারে যেতে হবে। ক্যারেক্টারে যাওয়ার পরে আমাদের এটা ফন্ট সাইজ আরেক সাইজ ছোট করে দিলাম। দেখেন 7 করার পরে মোটামুটি কাছাকাছি মিলিয়ে আসছে। আমরা এটা যদি একটু উপর নিচে নিয়ে যাই, এই যে মিলে গেছে। প্রোডাকশন ইঞ্জিনিয়ার। এখন আমি এখান থেকে এটাকে ধরে নাম দিলাম, উপরের নামটা মনে হয় আর একটু উপরে যাবে। মিনিট 6 হলে বেটার হয় নাকি? এখন ঠিক আছে। এখান থেকে এটাকে লিখলাম কি আপনার 4986 Southwest and NORT HWEST Northwest Washington ডব্লিউটা ক্যাপিটাল ঠিক করা যাবে, সমস্যা নেই। ডিসি ডিসি 20024 ওয়াশিংটন। এখন আসলে আবার এই যে এই এটা মিলে গেল। হ্যাঁ, বাকি আমার এই লেখাটা মিলে নাই। এখন এই জিনিসটাকে মিলে গেলে আমার কি করতে হবে, এই
যে পুরোটা সিলেক্ট করলাম, আসলাম কোথায়, এই যে ক্যারেক্টার। আপনাদের এই যে ক্যারেক্টার প্যানেলটা যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, এখানে উইন্ডোজ থেকে ক্যারেক্টার একটা যে অপশন আছে দেখছেন, এটা অন করে দিলে এটা চলে আসবে। এই ক্যারেক্টার থেকে আপনারা যেটা করবেন, এখানে দেখেন এই এখানে একটা দাগ আছে, এক লাইন থেকে এক লাইনের দূরত্ব কতটুকু হবে, দুইটা এ আছে, এখান থেকে আমার এখানে 22 ফিট দূরত্ব আছে। এখান থেকে কি করে, এই যে এখান থেকে 22 পয়েন্ট, আমি এখান থেকে এটাকে কমাইতে কমাইতে নিয়ে আসলাম। যখন 9 নিয়ে রাখলাম তখন এটা আমার মিলে গেল। এখানে মেবি কোন একটা ওয়ার্ড বা পড়ছি, মেবি ওয়াশিং, এই যে এখানে একটা এন মার্ক পড়ছি, এটা আমি এখানে বসাইলাম, এই যে মিলে গেছে। তাহলে আমি বুঝলাম কি, এটা হচ্ছে আমার কন্টাক্ট ইনফো যেগুলো হয়, এগুলো আমার কি হয়, এই যে গ্যাপ কতটুকু হইতে পারে বা ফন্ট সাইজ কতটুকু হইতে পারে, কি ধরনের ফন্ট ইউজ হয়, হ্যাঁ, এই যে এভাবে করলে আপনার এই সমস্ত বিষয় আপনার কি হয়ে চলে আসবে, আইডিয়া চলে আসবে। এরপরে আপনি নতুন করে নিজে নিজে যখন করতে যাবেন তখন কি আর এই জিনিসগুলো আপনাকে নতুন করে বলতে হবে না, আমাকে ফন্ট সাইজ কত দিতে হবে বা এগুলো কত, এই গ্যাপ কতটুকু রাখতে হবে, এক লাইন থেকে এক লাইনের গ্যাপ কতটুকু রাখতে হবে একটা বিজনেস কার্ডের জন্য, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আপনাকে দ্বিতীয়বার আর বলতে হবে না, এটা আপনি নিজেও নিজে কি করতে পারবেন, অনুমান করে বলতে পারবেন। ঠিক আছে, এরপর আমি এখান থেকে এটা কি করলাম, এই +1 স্পেস 20 2 3 4 6 8 এগুলো আমি এখান থেকে এটাকে বসায় দিলাম, একটা কপি করি, হচ্ছে আমি মোবাইল নাম্বার দিলাম, তারপরে কি আমার ইমেল অ্যাড্রেস হবে, contact@magnetic.net। এটা চাইলে একই ইয়াতে লিখতে পারেন, এন্টার দিয়ে পরের লাইনে লিখতে পারেন, অথবা আলাদা লিখে লিখতে পারেন, সমস্যা নেই। www.magnetic.net। ওয়েল, এখন আসে মূলত আমার এগুলোর অ্যালাইন ঠিক আছে কিনা সেই জিনিসটা আমাদেরকে যাচাই করতে হবে। তো এইখানে যে মাইকেল এইচ জনসনটা আছে, এখান থেকে আমি কি করলাম, এই জায়গাটা সিলেকশন তৈরি করে নিলাম। আমি কন্ট্রোল ধরে এটাতে সিলেকশন তৈরি করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো লেয়ার আছে সবগুলো একসাথে কি করলাম, সিলেক্ট করে নিলাম। করার পরে স্যার সিলেকশনটা কিভাবে তৈরি করছেন স্যার? শিফট প্রথমে এটাকে ক্লিক করি, তারপরে এই লাস্টটাতে নিয়ে শিফট ধরে জাস্ট ক্লিক করুন, তাহলে সবগুলো মাঝখানে যেগুলো লেয়ার আছে সবগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমি এখান থেকে কি করব, এটাতে তো অলরেডি আমার কি করা আছে, সিলেকশন তৈরি করা আছে, এই জন্য আমি এটা কি করলাম না, সিলেক্ট করলাম না। এই যে এখান থেকে আমি লেফট অ্যালাইন দিয়ে দিলাম, দেখেন হালকা করে নড়ছে, কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে জিনিসটা খেয়াল করছেন, এখন দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা লাইন আছে সবগুলা কিন্তু একই সিরিয়ালে আছে, সোজা হয়ে গেছে। এখন আসলে এখান থেকে শুরু করি, এই যে এখানে 16 পিক্সেল দূরত্বে আছে, আমি এখানে কত করে দিলাম, এই প্রোডাকশন ম্যানেজারটা 15 পিক্সেল দূরত্ব করে দিলাম। 15 পিক্সেল দূরত্বে আছে। এখানে আমার এটা গ্যাপ ঠিক আছে, এখান থেকে এটা দেখি 9 পিক্সেল, এখান থেকে এটা
13 পিক্সেল, দূরত্বটা বেশি হয়ে গেছে। তো আমার এখান থেকে এটাকে যেটা করবো সেটা হচ্ছে গিয়া এখান থেকে 10 পিক্সেল করে দেই। এরপরে এটা আছে, এটাকে আমি সেটাকে 10 পিক্সেল দূরত্ব দেব। এখন দেখেন এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন 10 পিক্সেল সমান দূরত্বে আছে। এইখানে আমার এটা একটাই 9 বা 10 যেটাই হোক সমস্যা নেই। ওকে, ডান। বা এখানে চাইলে আপনি 10 করে দিতে পারেন, 10 রাখতে পারেন বা একটু কমায় দিতে পারেন, যেভাবে দেখতে সুন্দর দেখা যায়। আর যেহেতু এটা অ্যাড্রেস একসাথে হবে, সো এটা আমি গ্যাপটা কমায় দেয়, এটাই বেটার হবে। আর এগুলা ভিন্ন ভিন্ন মানে জিনিস, হ্যাঁ, বাট এটা তো ভিন্ন। অ্যাড্রেস কি সবসময় এক লাইনে দিব? হ্যাঁ, এক লাইনে দিতে পারেন, 2 লাইনে রাখতে পারেন, সমস্যা নেই। এক লাইনে যদি না হয় সেক্ষেত্রে আপনাকে এটা 2 লাইন করতে হবে মাস্ট। মানে এক লাইনে দিয়ে জাস্ট গ্যাপটা করে দেব, কমায় দেব লাইন। ক্লোজ রাখবেন, হ্যাঁ ক্লোজ রাখবেন, কারণ হচ্ছে এটা তো আপনার একই জিনিস, হ্যাঁ অ্যাড্রেসই। এইখানে এটা তো নাম্বার ভিন্ন, এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, এটা ভিন্ন ভিন্ন জিনিস। এরপরে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এটাও ভিন্ন। ওই অ্যাড্রেসটা তো দুইটাই একই, 2 লাইনে একই অ্যাড্রেস, বুঝছেন না কথা? এই জন্য জিনিসটা ক্লোজ করে দিবেন। এখান থেকে এটা যাই হোক একটা হিসাব করে দিলাম। এরপর হচ্ছে এটা আমি অন করি, তাহলে আমার এটা অ্যালাইন করে দিলাম, সবকিছু ওকে করে দিলাম। হ্যাঁ, এরপরে আসেন, আমি এখান থেকে কি করবো, শেপ নিতে পারেন অথবা কি নিতে পারেন, এখান থেকে পেন টুল দিয়ে একটা লাইন নিতে পারেন। আমি এখান থেকে শুরু করে শীট ধরে এই পর্যন্ত এটা কি নিলাম, দাগ নিলাম। তবে দাগটা নেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া এখান থেকে শেপ মোডে চলে যাবেন। শেপ মোডে গিয়ে তারপরে কি করবেন, এই দাগটা টান দিবেন। টান দিলাম, টান দেওয়ার পরে আমার এখানে ইউতে গেলাম, ইউতে যাওয়ার পরে ফিলটা অফ করে দিব। ফিল অফ, স্ট্রোক অন, স্ট্রোক অন করে আমি এখান থেকে স্ট্রোকটাকে বড় করে দিই, 2 পিক্সেল করে দিলাম, 3 পিক্সেল। ডান। এর কালারটা চেঞ্জ করে দিতে হবে। আর হচ্ছে এইটার যে কর্নার গুলো আছে, কর্নার গুলো আমি রাউন্ড করে দিই। এখন যেটা করবো, এই যে এটা আর এটা, এই দুটাকে আমি গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে সিলেকশনটাতে আমি সিলেকশন তৈরি করবো। এটাতে সিলেকশন তৈরি হচ্ছে না কেন? স্ট্রোক হওয়ার কারণে এটা সিলেক্ট হচ্ছে না। যাই হোক, এটা আমাদের অনুমান করে করতে হবে যে আমার এটা অ্যালাইন ঠিক আছে কিনা, অথবা আপনি করতে পারেন। হ্যাঁ বলেন। স্যার এখানে আপনি যে মার্কস করেন না স্যার, এখানে অনেক সময় দেখা গেছে দুইটা করতে যায় স্যার কালার চেঞ্জ হয়ে যায় বা প্রবলেম দেখা যায় স্যার, এটা কেন? বুঝি নাই। স্যার দুইটা শেপ ওই যখন আমরা মার্চ করি না তখন দেখা যায় যে প্রবলেম তৈরি হয়ে যায়, মানে কালার চেঞ্জ হয়ে যায় বা আকার চেঞ্জ হয়ে যায়, স্যার এটা কেন? কোনটা কালার চেঞ্জ হয়ে যাবে বুঝলাম না। স্যার একটা দেখা গেছে আমি দুটো শেপে কাজ করছি স্যার, দেন হচ্ছে দুটো শেপকে আমি মার্চ করব। এখন মার্চ করার সময় স্যার দেখা গেছে আমি কন্ট্রোল ই প্রেস করছি, কিন্তু ওটা দেখা গেছে চেঞ্জ হয়ে গেছে স্যার, যেটা মার্চ করছি ওটা যে সবগুলোর কালার একই হবে, সবগুলোর কালার একটা হয়ে যাবে, মার্কস করলে ভিন্ন কালার থাকবে না। শাহালম ভাই আপনার কিন্তু এই সমস্যাটা হয়েছিল, একই কালার থাকা সত্ত্বেও কিন্তু সমস্যাটা হয়েছিল। হ্যাঁ গাছের করার সময় তখন স্যার বলছিল মার্চ করলে সব কালার এক হয়ে যাবে। আপনার যে শেপও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ মাঝে মাঝে ওই যে আমি যে আকারটা তৈরি করছি কালার এক হওয়ার সত্ত্বেও ওই আকার থেকে দেখা গেছে যে একটু ডিফারেন্ট হয়ে
আপনাকে এটা বলার পর আপনি করতে গিয়ে আপনার এই সমস্যাটা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটাকে আমি চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ডটা আমি শেপ নিয়ে নিই, সরাসরি 3.75 IN into 2.25 IN, এন্টার। এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল, কালার করে দিলাম, কন্ট্রোল A, ভি চাপলাম, মুছিয়ে গেলাম, এখান থেকে এটা অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল ডি। হ্যাঁ, এরপর আসেন এখানে যে শেপটা আছে এই শেপটা নিতে হবে। এই শেপটা নেওয়ার জন্য শেপটা হবে হচ্ছে এই যে সেফটি এরিয়া, আমার কন্টেন্ট এরিয়ার ভিতর থেকে এখানে এই শেপটা নিলাম। নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এই শেপটার কালার চেঞ্জ করে দিই। এরকম এই কালারটা নিয়ে নিলাম, এটার কালারটা করে দিলাম। এখন আমার এই শেপটা দেখা যাচ্ছে না কেন বলেন তো? স্যার লেয়ার নেই তো। হ্যাঁ, শেপটা ওই পিছনে পড়ে আছে, শেপের জন্য তো লেয়ার নিচে পড়ে নিচে পড়ে গেছে শেপটা। এটা আপনার এই ইমেজের পিছনে পড়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। এখান থেকে আমি এটা অফ করে দিয়ে এই কালারটা কপি করে নিলাম, এখান থেকে আমি এটা পেস্ট করে দিই, অল্টার প্যাকেজ দিয়ে পেস্ট করে দিলাম। এখন আসেন এই জায়গায় আমাদের সমস্যা আছে, এই জায়গাটা আমি কি করতে হবে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে ড্র্যাগ করে এটাকে আমি কি করলাম, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিতে হবে। তারপর এটাকে টান দিতে হবে শিফট ধরে, শিফট না ধরলে এটা উপরে নিচে চলে যাবে, তাহলে আমার শেপের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এখান থেকে আমি পর্যন্ত নিয়ে আসলাম, এটা ছেড়ে দিলাম। দেন আমি কি করতে হবে, এখান থেকে এটাকে ধরে টান দিয়ে এই পাশে নিয়ে আসবো। আসার পরে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি লিফট হরিজন্টালে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন লিফট হরিজন্টালে নিয়ে আসার পরে এটাকে ভার্টিক্যাল করে দিলাম, ভার্টিক্যাল করে এটাকে আমি এই পাশে মিলিয়ে দিলাম। ওকে, এরপরে আমি এখান থেকে এটা অফ করে দিব, অফ করে দিয়ে হাইড্রোফোন দিয়ে কালারটা কপি করব, দেন এটাকে পেস্ট, এরপর এটাকে আমি অন করে দিলাম। দুটো লাইন ঠিক আছে কিন্তু কিভাবে বুঝবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে দুটো লাইন ঠিক আছে নাকি কিভাবে বুঝবো? নিচের ওই দুটা ওটা কি সিলেক্ট করে আবার অ্যালাইন করতে হবে? এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এই যে এই শেপটা যখন আপনি কপি করুন তখন আপনি এই যে কপি করার সময় অবশ্যই কি ধরবেন, শিফট ধরবেন, তাহলে আপনি এদিক সেদিক করলেও যেন কি না হয়, আপনার এটা বাঁকাতারা না হয়। বুঝছেন না? এরপর আমি আরেকটা কথা কি বলছিলাম, আপনার এই যে আমি যখন এই যে এই হ্যান্ডেলটা টানতেছি, ড্র্যাগ করে যখন আমি সিলেক্ট করছি, সিলেক্ট করবো যখন টানতেছি তখন আমি কি বলছিলাম, শিফট মাস্ট বি করতে হবে, না ধরলে আপনার এটা কি হয়ে যাবে, বাঁকাতারা হয়ে যাবে। এই অ্যালাইনটা ঠিক রাখার জন্য মূলত আমি শিফট ধরতে বলছিলাম। বুঝছেন না কথা? কিন্তু অ্যালাইন করাটা একটু দেখাবেন। আচ্ছা, এখানে এখন দেখেন এই শেপের মধ্যে অ্যালাইন করতে হবে না, কজ আমার এই দুই পাশে কিন্তু আমার একটা নির্দিষ্ট এরিয়া ধরে কি করছি, কাজ করছি। হ্যাঁ, এই যে এখান থেকে আমি এই দুইটাকে যদি তারপরে যদি অ্যালাইন করতে চান সেক্ষেত্রে আমি অ্যালাইন করতে পারেন। আমি এটাকে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে কন্ট্রোল এ দিলাম, এ দিয়ে আমি এখান থেকে এই অ্যালাইন করে নিলাম। এখন এটা যদি আমার এই সেদিক থেকে নেওয়া হয় তাহলে এখন এটা নড়বে। এই আমি এটা না এসেছি ইচ্ছা করি, এখন যদি আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, অল সিলেক্ট, তারপর আমি কি করলাম এখান থেকে অ্যালাইন করে দিলাম, দেখেন আমার এটা নড়ে মিডলে চলে আসছে। প্রথমে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে নিতে হবে। আর আপনি আরেকটা কাজ করছিলেন যে প্রথমে যে নামটাকে সিলেক্ট করছিলেন, এটাকে কিভাবে সিলেক্ট করলেন? এটাকে রেফারেন্স করে অ্যালাইন করা হলো। কন্ট্রোল ধরে জাস্ট এখানে আমরা এই জায়গায় সিলেক্ট করব, এই জায়গায় সিলেক্ট করে এটা সিলেকশন করে দিই। এরপর আসেন এখানে আমরা কাজ মোটামুটি শেষ। এখানে আমার লোগোটা তৈরি করতে হবে। লোগো তৈরি করার জন্য আমরা প্রথমে টেক্সটটা লিখে ফেলি। এখানে লেখা হবে কি, ম্যাগনেটিক, ম্যাগনেটিক। এটা ধরেন আমি এখন এটা ছোট হাতে লিখে ফেলছি, এখানটাকে বড় করতে হলে কি করতে হবে, সবগুলো বড় হাতে করতে হলে আমাকে ক্যারেক্টারে যেতে হবে। ক্যারেক্টারে গিয়ে এখানে এই যে দেখেন এই
ক্যাপস লক চাই এখন আপনি করতে পারেন, অথবা এখান থেকে যদি আপনি সবগুলো ছোট হাতে লিখে ফেললেন, এখন আমার এই লাইনটা কি করা দরকার, আমার বড় করা দরকার, হ্যাঁ বড় হাতের ক্যাপস ক্যাপিটাল এটা করা দরকার। তখন আমি এই যে অল ক্যাপস যেটা আছে অল ক্যাপসে ক্লিক করলে এটা কি হবে, বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। এরপর আমি এখান থেকে কি করব, টেক্সট টুলে যাব, টেক্সট টুলে গিয়ে এটাকে বোল্ড অলরেডি আছে মেবি, আমি এখান থেকে এটা কি করে দিব, ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করার পরে না এটা বোল্ডই হবে, ব্ল্যাক হবে না। দেখি ব্ল্যাক হয় না বোল্ড হয়। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে সিলেক্ট করে প্যারাগ্রাফ অ্যালাইন লেফট অ্যালাইন আছে, আমি এখান থেকে সাইজটা বড় করতে হবে, এটাকে করার জন্য সাইজটা ঠিক করে দিলাম, 12 হবে। এখানে মূলত এই স্পেসটা কমানো ছিল, এখানে বেশ কমাই দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে কিসের আপনার এই এম থেকে এটা বা এ থেকে যেটা কতটুকু দূরত্ব হবে সেটা, আর এটা হচ্ছে আপনার উপরে নিচে এক লাইন থেকে এক লাইন দূরত্ব কতটুকু হবে সেটা। এই জিনিসটা খেয়াল রাখবেন, একটা করতে গিয়ে আরেকটা করে ফেলেন। তারপরে এখানে কর্পোরেশন এটাকে আমার যেটা করতে হবে, আমি এটাকে নরমাল করে দিই 0। এরপরে এখান থেকে সাইজটা কমবে, আমি এটাকে যাই আমি নিয়ে বসাই ফেলি, তারপরে সাইজ ছোট হবে। আর হচ্ছে এখান থেকে এটা কি হবে, রেগুলার, হ্যাঁ এটা আমি 7 করে দিলাম, এখান থেকে আমি এটা এখানে বসাই দিলাম। এরপরে এই জায়গাটা কাজ করতে হবে, এখানে কাজ করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে এই পলিগনাল টুল যেটা আছে পলিগনাল টুল দিতে হবে। এখান থেকে আমার নাম্বার অফ সাইট, এখানে কয়টা সাইট আছে, 1 2 3 4 5 6টা আছে। এখানে নাম্বার অফ সাইট 6টা দিয়ে দিলাম, স্টার রেশিও কোনো প্রয়োজন না, আমি এখানে 100 করে দিলাম। কিছু চেঞ্জ করতে হবে না, ওকে ডান। এরপর আমাকে কি করতে হবে, কন্ট্রোল দিয়ে শিফট ধরে ঘুরাইতে হবে, হ্যাঁ শিফট মাসে দেখতে হবে, তাহলে হবে না। ফিল্ড অফ করে দেন, বেটার হবে। করব না, সমস্যা নেই, ফিল্ড অফ করা যাবে। ওকে, এখন আমরা ইউতে যাব, ইউতে গিয়ে এটা ফিল্ডটা অফ করে দেব, ফিল্ড অফ স্ট্রোক অন। এবং কি স্ট্রোকটা কই করে দেব, ভিতরে। এটা চাইলে ভিতরে রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন, এজ ইউ উইশ, সমস্যা নেই। তো আমি এখান থেকে এটাকে এখন ভিতরেই করতে হবে, ভিতরেই রাখলাম। এরপর আমি এখান থেকে এটা কি বাড়াই দিই, এটা ফ্রিজ করলাম 10, একটু বাড়াইতে হবে 15। ওকে, হ্যাঁ হ্যাঁ 17 প্রয়োজন নাই, যেহেতু আমার এটা একটু বড় হয়ে গেছে, মানে একটু এনাফ, সম্ভবত এনাফ, একটা মাপে থাকলো, বুঝলাম না। পেন্টুল ইউজ করা যাবে না, পেন্টুল ইউজ করলে জিনিসটা অ্যাকুরেট করতে পারবেন না, তো ঝামেলা হয়ে যাবে। অর্ডার হিস্ট্রি,
কর্নারগুলো একটু ডাউন করে দিই। একটু রাউন্ড কম নেওয়ার প্রয়োজন ছিল, আচ্ছা যাই হোক নিয়ে নিচ্ছি, সমস্যা না। এখান থেকে আমি কি করবো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাবো, আচ্ছা যাই হোক এভাবে থাকুক। দিয়ে আমি একটা ফুলটা অন করে দিই। লোগো ডিজাইন মূলত কোথায় হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে, ফটোশপে লোগো ডিজাইনটা আসলে যায় না, তাহলে এখন এখানে করতে হবে, এই জন্য করতেছি। এটাকে মিডল অ্যালাইন করে দিই, এটা কন্ট্রোল ডি। তাহলে আমার পুরো বিজনেস কার্ডের কাজ শেষ, আমি এটা অফ করে দিলাম। এখন আসেন এখন আসেন আমার এখানে এগুলো আমি সিলেক্ট করে দিই। এটা হচ্ছে আমার, এটা কি, আচ্ছা এটা ডিজাইনের মধ্যে পড়বে। তারপর এটা কি, এটা লোগো আইকনের মধ্যে পড়বে। আমি এগুলো আর হচ্ছে ম্যাগনেটিক, এটা আর কর্পোরেশন, এই চারটাকে মিলে আমার একটা গ্রুপ হবে, সেটার নাম হবে কি, লোগো। লোগো এইখানে লিডের নিচে চলে যাবে। এরপর হলো আপনার এই যে টেক্সট রোল টেক্সট, এরপর হচ্ছে কি আপনার এটা কি, আচ্ছা দেখুন এটাও টেক্সটের মধ্যে চলে যাবে। টেক্সট উঠাই দিলাম। এই দুটো গ্রুপ আমার প্রয়োজন, আমি কি করলাম, এই দুটো গ্রুপকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল দিয়ে দিই, আনগ্রুপ করে ফেললাম, এগুলো চলে গেছে। এরপর আমি আসছি এই যে এই শেপ, এই শেপ আর হচ্ছে কি এই শেপ। এটা তো রাউন্ড করা হয় না উপর দিক থেকে, কোনটা কোনটা, এই যে দাগটা ভার্টিক্যাল দাগ, এটা কি সেটা উপর দিয়ে গোল করা হয় না তো, উপরে দেখি উপর গোল আসছে, মানে গোল থাকলে আমি একবার গোল করছিলাম, আবার চেঞ্জ করে দিয়েছিলাম। গোল থাকলে এখান থেকে গোল করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে এখন একটা গোল আছে, এখন একটা গোল আছে, এরপর আসেন এই পেজটা হবে কি আপনার ডিজাইন।
এরপরে এটা আমার আর প্রয়োজন নেই, এটা আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম। এরপরে এটা হবে কি আপনার BACKGROUND ব্যাকগ্রাউন্ড, এটা আমি কপি করে ফেলি, এটাকে আমি গ্রুপ করে দিলাম, রিফ্রেশ করে দিলাম, ওকে, এটাকে আমি ডিলিট করে দিলাম। এই হচ্ছে আমার টোটাল বিজনেস কার্ড। এটাকে আমি সেভ করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই যে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত, হ্যাঁ, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে শিফট কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিলে হবে না, জাস্ট কন্ট্রোল সি দিলে হবে না, যেটা হবে কি শিফট কন্ট্রোল সি, যাতে করে আমার সিলেক্ট এরিয়ার ভিতরে যা আছে সবকিছু একসাথে কপি হয়ে যায়। হ্যাঁ, ধর আমি এখানে কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দেওয়ার পরে এখানে 1050 আর হচ্ছে কি 600 পিক্সেল একটা কি হয়েছে আপনার অটোমেটিক মাপ চলে আসছে। আমি এটা সিলেক্ট রেখে দেন, ক্রিয়েট দিব, হ্যাঁ, দিয়ে এখান থেকে এটা পেস্ট করে দিলাম। দেখেন এটা আমার একটু সিলেক্ট করছিলাম, কিন্তু এখানে কি হয়েছে পেস্ট হয়ে গেছে। দেন আমি এখান থেকে এটা ইমেজ সেভ করে নিব, শিফট কন্ট্রোল অল্টার এস, হ্যাঁ, এখান থেকে চাইলে ফাইল থেকে সেভ ফর ওয়েব একটা অপশন আছে, সেটা আপনারা শর্টকাটে কি করতে পারেন, শিফট কন্ট্রোল অল্টার এস দিয়ে সেভ করতে পারবেন। সেই অপশনটা পাবেন হচ্ছে এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে কি এই যে সেভ ফর ওয়েব অল্টার শিফট কন্ট্রোল এস। সরাসরি এইটুকু কষ্ট না করে কিবোর্ড থেকে কি করবেন, এক আঙ্গুল মানে এক হাত দিয়ে বাম হাত দিয়ে শিফট কন্ট্রোল অল্টার এস দিয়ে কি করবেন, সেভ করে নেবেন। এখান থেকে আপনি সরাসরি এটাকে সেভ করবেন। প্রসেসটা আবার দেখাইলে ভালো হতো, সিলেক্ট করে কিভাবে কপি করবেন। হ্যাঁ, ওই যে সিলেক্ট করে কিভাবে কপি করছেন এই প্রসেসটা আবার দেখাইলে ভালো হতো। এখান থেকে আমি ওই অল কাজ কমপ্লিট হবে, হ্যাঁ, এই যে এটা ব্লু অফ ছিল আমি অন করে রাখলাম, অন করে এরপরে কি করলাম, এখান থেকে লিড এরিয়া বাই মানে লিড এরিয়া বাদে বাদে বাকি অংশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন যদি শুধু কন্ট্রোল সি দেন আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে বা ব্যাকগ্রাউন্ডটা কপি হবে, হ্যাঁ, বাকি শিফট কন্ট্রোল সি দিলে আপনার এই যে সিলেকশনের ভিতরে যা যা আছে, যতগুলো লেয়ার আছে বা যত কিছু আছে সবগুলো একসাথে কি হয়ে যাবে, কপি হয়ে যাবে, কপি হয়ে যাবে, সিলেক্ট হয়ে কপি হয়ে যাবে, শুধু সিলেক্ট হবে না। সিলেক্টটা আমি মার্কেট দিয়ে করছি, তারপরে কন্ট্রোল এন প্রেস করব, কন্ট্রোল এন প্রেস করে দেখেন 1050 আর হচ্ছে কি 600 পিক্সেল একটা অটোমেটিক ডকুমেন্ট ক্লিপবোর্ড চলে আসছে। আমি এখান থেকে কি করব, ক্রিয়েট দিব, ক্রিয়েট দেওয়ার পরে এই সাইজের একটা আমার ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। দেন আমি কি দিলাম, এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এটা আমার যে কপিটা করছি সেটা এখানে প্রেস করছি। তাহলে এখানে মূলত এটা এই সাইজটা কোনটা যেটা আমার প্রিন্ট হবে সেই সাইজটাই 3.5 ইনটু 2 ইঞ্চ, হ্যাঁ। দেন আমি এখান থেকে এটা কি করব, শিফট কন্ট্রোল অল্টার এস দিয়ে সেভ করে নেব ইমেজটা। আর মেইন ফাইল সেভ করতে চাইলে এখান থেকে আপনি সেভ আস দিয়ে দিবেন অথবা সেভ দিবেন, এখান থেকে আপনি মেইন ফাইলটা সেভ করতে পারবেন। পিএসডি ফরম্যাট যেটা আছে এখানে, এখান থেকে এই যে পিএসডি ফরম্যাট, এটা অলরেডি ফটোশপ ডকুমেন্ট বলা হয় আর কি, পিএসডি কে এটাকে ফটোশপ ডকুমেন্ট, হ্যাঁ। তো পিএসডি আকারে সেভ করে নিলে এটা আপনি পরবর্তীতে এটা পিএসডিটা অন করে আবার কি করতে পারবেন, চাইলে এডিট করতে পারবেন। এখান থেকে এই আর ক্লায়েন্টকে জমা দিতে হবে এই ফাইলটাই, পিএসডিটা। যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার ইমেজ জমা দিবেন, হ্যাঁ, মকআপ করে ইমেজ জমা দিবেন। এরপরে ক্লায়েন্ট যখন চুজ করে ফেলবে দেন হচ্ছে আপনার যখন বলবে যে আমার সোর্স ফাইল দাও তখন আপনি এই যে পিএসডি ফাইলটা দিবেন।
হ্যাঁ বল, সমস্যা নেই কর। শালম ভাই আছেন? জি আছে। ভাই রেকর্ডিং করতেছেন? হ্যাঁ 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 করতেছি। আচ্ছা ভাই, আমার কারেন্ট গেছিল তো তাই দেখতে পারিনি লাস্ট 30 মিনিট। আমি কি হ্যাঁ ক। যার যার নোয়াখালীর ভাষা শোনার ইচ্ছা স্যারের কাছ থেকে শুনে নেন। বাট এই মার্কেট প্লেস আপনাকে বলে দিবে যে আপনার এই বিজনেস কার্ডের মধ্যে কোন ফন্ট ইউজ করছে, যাতে করে এটা যারা ডাউনলোড করবে তারা যেন সহজেই ফন্টটা খুঁজে পায়। বাট ক্লায়েন্ট দিবে না, ক্লায়েন্ট আপনার যদি ওটুকু বুঝতো বা কোথায় কোন ফন্ট ইউজ করলে ভালো হতো, তাহলে তো সেই একজন ডিজাইনার হয়ে গেছে, বুঝছেন না কথা? এই যে এখানে ফন্টের নাম, এই যে সরাসরি লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই যে ফন্ট স্কোয়ারের লিঙ্ক দিয়ে দিচ্ছে, গো টু ফন্ট স্কোয়ার। স্যার যদি দুই পাশ যদি হয় তখন দুই সাইড যদি থাকে কন্টেন্ট কার্ডের, দুই সাইড আলাদা করবেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই যে দেখেন আমি এই ম্যাগনেটিক বিজনেস কার্ড ফ্রন্ট লিখে কি করছি, এখন এটা সেভ করছি। সেম আর একটা কি নেবেন, আপনার ডকুমেন্ট নেবেন, ডকুমেন্ট নিয়ে ওটা হবে আপনার ব্যাক সাইড। যেমন এই যে আমার দেখেন, যেটা আমি একটু আগে আপনাদেরকে ওই যে ডাউনলোড করে দেখাইছিলাম, হ্যাঁ ওটাতে আপনার এই ফ্রন্ট ব্যাক দুইটা আলাদা আলাদা। এই যে ডাউনলোড আসলে এই যে দেখেন আমার এই জিনিসটা, হ্যাঁ স্যার এখানে একটা প্রশ্ন আছে। দাঁড়ান এক মিনিট বলতেছি। এই যে ব্যাক আর হচ্ছে ফ্রন্ট আলাদা। এবার ফ্রন্টের মধ্যে কয়টা কালারের ভেরিয়েশন আছে সবগুলো, এই যে ব্লু, গ্রিন, রেড, ইয়েলো, হ্যাঁ। এরপর আবার ব্যাকে আসলে ব্যাক সাইডের মধ্যে 4টা ভেরিয়েশন, কালার ভেরিয়েশন আর কি। বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে এখন 4:30 বাজে, আজান দিছে, নামাজ পড়ে নেন। আর কারো যদি ব্রেকের প্রয়োজন হয় সেটাও নিতে পারেন। 4:45 আসবেন। হ্যাঁ স্যার আমার প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। ক্লায়েন্টকে যখন আমি পিএইচডি ফাইল দিব, তখন যদি ও ফন্ট গুলো কই পাবে? ওর সাথে ফন্টও দিতে হবে? ফন্ট দেয়া লাগবে না, ওই যে লিঙ্ক দিয়ে দিবেন, ফন্টের লিঙ্ক। ফন্টও দিয়ে দিতে পারেন, চাইলে লিঙ্কও দিয়ে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, যেভাবে ইচ্ছা আপনার কাছে ভালো লাগে। হোমওয়ার্কটা আপলোড করে দেন স্যার, প্র্যাকটিস করি। হ্যাঁ প্র্যাকটিস করবেন। আমি বলি এখন আপাতত এই যে নামাজটা পড়ে নেন, অথবা ব্রেক নিলে ব্রেক নিয়ে নেন।